আমরা না একটা খোঁজ পেয়েছি, অফারের খোঁজ পেয়েছি। হ্যাঁ, সেই অফারের খোঁজে ওই গ্রানে খুঁজতে খুঁজতে আমরা যাচ্ছি। কোন একটা পেজে দেখলাম এই অফারটা চলছে, যদিও অফারটা থাকবে আজকে রাত পর্যন্ত। হয়তো আগেই আপনাদের ভিডিওটা পোস্ট করলে ভালো হতো, কিন্তু আমি নিজেই গিয়েছি গতকাল সন্ধ্যায়। ফরিদপুরের কিছু পেজগুলোতে দেখলাম যে কমেন্টে সবাই বলছে ভালো 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 মাংস দেয়। তো স্বাভাবিকভাবেই রূপকথার আমি ছুটলাম কি অবস্থা দেখে আসার জন্য। নাম শুনেই বুঝতে পারছেন মিনি বার্গার। ছোট্ট ছোট্ট যে বান আছে সেই বানে ওরা কিছুটা মাংস দিয়ে তারপরে আরও যা যা দিয়ে ওদের নিজস্ব টেকনিকে নিশ্চয়ই ওরা বানিয়েছে। ওদের বান বানানো নিয়ে আমার আসলে মাথা ব্যথা ছিল না, মানে ওদের বার্গার বানানো নিয়ে আমার খুব একটা মাথা ব্যথা ছিল না। আমার হলো আমি ছিলাম অপেক্ষা। রূপকথা যেখানেই যায় ওখানেই বিড়ালের সাথে খাতির। হাতে খাবার নেই, এই জন্য আসছে না। ছোটার মতন যে ওদের কাছে মাংস চাচ্ছে। এখন আর কথা নয়, বার্গার এসে গিয়েছে। খাবারের দিকে তাকিয়ে হাসি। যতই মিনি বার্গার হোক, একটা বার্গার খাওয়ার সময় একটু কায়দা করেই কামড় দিতে হয়, কারণ এতে মেয়োনিজ থাকে। আর বার্গারটা খাওয়ার আগে রূপকথা বলছিল, মা তুমি এক কামড়ে দিতে পারবে? তো ওই একটা টেনশন আমার ভিতর ছিল। ঠিক আছে, না বাড়িয়ে আপনাদের বলছি খেতে কেমন হয়েছে। খাবারটা মুখে দেওয়ার পর আমি বেশ অবাক হয়ে গিয়েছি, কারণ আমার ধারণা ছিল এত ছোট্ট অল্প টাকার বার্গার কি মানে খুব একটা ভালো কিছু হবে না, এটা ছিল আমার ধারণা। কিন্তু মুখে নেওয়ার পর সত্যি বলছি এত ভালো লেগেছে আমার। মাংসে কামড় পড়েছে, শসা, গাজর এবং ওদের মেয়োনিজটা না বললেই না, সব কিছু মিলিয়ে আমি বলবো অসাধারণ। এবার রূপকথার পালা। আমাকে রূপকথা বলেছে, মা তুমি এক গালে খেতে না পারলেও এটা আমি এক গালে খেতে পারবো। তো কায়দা করে সে বড় একটা কামড় দিয়েছে এবং মুখের ভেতর অনেকগুলো নিয়ে ও দেখি চোখটা বন্ধ করে ফেলেছে। আর খাওয়া শেষ করে আমাকে বলেছে, মা সত্যি এতটা মজা হবে এইটা আশা করিনি। তারপরও সকলের খাবারের স্বাদের যেই রুচি বা পছন্দ এটা তো বিভিন্ন রকমের হয়। আমরা আমাদেরটা বললাম, আপনাদেরটা খেয়ে তারপর কমেন্টে বলতে পারেন কেমন লেগেছে। দেখেছেন রূপকথার হাসি হাসি মুখ আর মুখে পুড়ে চাবানো দেখে কি মনে হচ্ছে, ভালো লেগেছে না? আমাদের বার্গারটি সত্যি ভীষণ ভালো লেগেছে। দেখেছেন খাওয়ার গল্প করতে করতে ওদের ঠিকানাটা দিতেই ভুলে গিয়েছি। ঠিকানা হচ্ছে আলিপুরের মোড়, 11 তলার নিচে মিরাজ ভাইয়ের চটপটির পাশেই। আমরা বসে থাকতে থাকতেই দেখলাম অনেকেই এসে, বেশ ভিড়, অনেকেই এসে পার্সেল নিয়ে যাচ্ছে, অনেকেই বসে বসে খাচ্ছে। আর ওদের ব্যবহার আমাদের খুবই ভালো লেগেছে। আর খাবারের স্বাদ বলবো 10-এ